অন্ধকার আছে। এখন 5টা বাজে, সকাল 5টা বাজেনি, 4:50। এই জাস্ট আমরা কন্যাকুমারী স্টেশনে এলাম। তো এখন বাজে 5:20। 5:30-এ নামানোর কথা, 10 মিনিট আগেই গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। এখন পুরো অন্ধকার, স্টেশনে কোথাও কিছু নেই আপাতত। এখন এখানে ওয়েট করতে হবে যতক্ষণ আলো ফুটবে। আর এখানে আলো কিন্তু কলকাতা থেকে দেরিতে ফোটে, মিনিমাম 6:30 পৌনে 7টা আগে এখানে আলো ফুটবে না, আলোই ফুটবে না। তো মোটামুটি 7টার আগে এখান থেকে বেরোনো যাবে না। আমাদের চেকিং হোটেল আছে, কিন্তু চেকিং মোটামুটি 12টা, এবার বলেছে 10টা-11টার মধ্যে হয়ে যাবে। তো দেখা যাক, এখান থেকে গিয়ে যদি লাগেজ রাখা যায়, লাগেজটা রেখে যদি একটু ঘোরা যায়, কোথাও ঘুরবো, দেখবো। এখন ওয়েট করতে হবে। এই হচ্ছে কন্যাকুমারী স্টেশন, এটা আমাদের গাড়ি 10 মিনিট আগেই নামিয়ে দিয়েছে আমাদের। পুরো ফাঁকা, ফাঁকা নয় মানে যা লোক এই ট্রেনে নেমেছে, বাকিরা তো আর কি আছে। এই যে রেলওয়ে স্টেশনটা, এটা টোটাল 7খানা প্ল্যাটফর্ম রয়েছে। ওদিকে 2টো, মাঝে 2টো, 4টে, এইটা 2টো, 6টা, আর এখানে একটা 7টা। এটা হলো কন্যাকুমারী স্টেশনের বাইরেটা। এখানে সব অটো থাকে, এই অটোতে করে ওইখান দিয়ে, ওই যে রাস্তা, ওটা দিয়ে করে শহরের দিকে যাওয়া যায়। তো এটাই ফার্স্ট লুক আপাতত কন্যাকুমারী। এখনও পর্যন্ত আলো ফোটেনি, আলো ফুটুক তারপর বেরোবো, এখন বেরিয়ে লাভ নেই। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest. ঘরে ঢুকলাম, তো এটা হচ্ছে আমাদের ঘর। তো বেডশিট দিয়েছে, একটা বেডশিটটা পাততে হবে। আর এটা হোটেলটার নাম হচ্ছে হোটেল শ্রীমানিয়া। 1,500 টাকা করে নিয়েছে, এসি রুম দিয়েছি। 1,500 টাকা করে নিয়েছে, দুটো রুম নিয়েছি, টোটাল 3,000 টাকা। ঘরটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ঘরটা, ভালো ঘরটা, এসি আছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমও পরিষ্কার পুজো একদম ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে নামটা পুরো। এই একটা ঘর আমাদের আছে, আর লিফটও আছে। এখান থেকে সোজা গেলে, এখান থেকে সোজা, এই সোজা আমি যদি আসি, এই হচ্ছে বিবেকানন্দ লক। ওই যে বীজটা দেখছেন, ওটা কাঁচের বীজ আছে পুরো। আর এইটা হচ্ছে সি। এইখানেই ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর একসাথে মিলেছে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শ্রীমানিয়া, একদম বিচের পাশে। এখন আমরা বিবেকানন্দ মেমোরিয়াল ওয়াকের জন্য বেরোলাম। এখন বাজে সকাল 9টা। এখানে 2টো লাইন আছে, একটা 300, একটা 75 টাকার। 75 টাকার লাইনটা প্রচুর বড়। আর যদি আপনারা এটা যেতে হয়, তাহলে 300 টাকা পার হেড দিয়ে আপনাদেরকে যেতে হবে। প্রচুর লাইন পড়েছে, 75 টাকার লাইনটা প্রচুর। এটা সকালবেলা 6টা, 6:30 থেকে লাইন পড়া শুরু হয়, বা 7টা থেকে সন্ধ্যাটা শুরু করে দেয়। আর 300 টাকার লাইনটা একটু কম, যেহেতু পয়সাটা একটু বেশি। এই রাস্তা, এখান দিয়ে টিকিট কাটতে হবে। এই যে 300 টাকা লাইন, এখান দিয়ে ঢুকে এটা 75 টাকার লাইন, এটা 300 টাকা। এখান দিয়ে গিয়ে শুধু এখান দিয়ে বোটে উঠা যায়। এই হচ্ছে টিকিট। আমরা 4 জন আছি, 1200 টাকার টিকিট। এটা ওদেরকে ক্যাশ দিয়ে দিলে ওরা ওখানে দাঁড়িয়ে আছে, এই যে ছেলেরা দাঁড়িয়ে থাকলে। লাইন কিন্তু বিশাল,
আর ওই যে মন্দির ওইখানে আমরা যাবো। এই লাইন থেকে বেরিয়ে জাস্ট এইখানে এই যে বোট আছে, এই বোটে করে এই যে বোট আছে সব এখানে করে যেতে। এইটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। আর এইটা যেটা আছে এটাই কুমারী আম্মার মন্দির। তো ওর পেছন দিয়ে যেটা আছে ওটা হচ্ছে তোমার আরব সাগর। এখানে ত্রিবেণী সঙ্গম যেটা আছে ওটা পরে দেখবো। এইটা হচ্ছে যে বিবেকানন্দ মেমোরিয়াল, সেটাই। ওখানে আমরা এখানেই যাবো। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm. এই জাস্ট নামলাম, নেমে ওই যে আচ্ছা এখান থেকে এসে আমার একটা টিকিট কাটতে হবে 30 টাকা করে। আচ্ছা এখানে বলেই দিয়েছে স্পেশাল এন্ট্রি টিকিট টেকেন ফর বোট ইজ নট ভ্যালিড ফর রক মেমোরিয়াল। বোটের যে টিকিট, যে 300 টাকার টিকিটটা কেটে এলেন বা 75 টাকার টিকিটটা কাটবেন, ওটা শুধুমাত্র বোটের জন্য। এখানে যাওয়ার জন্য রক মেমোরিয়ালে আবার 120 টাকা, মানে 4 জনে 30 টাকা করে টিকিট লাগবে। আবার কাটলেন 120 টাকা দিয়ে। এটা বিবেকানন্দ রক মেমোরিয়ালের জন্য। এটা এন্ট্রি গেট, এই যে গেট, এখান থেকে টিকিট কাটতে হবে। কেটে এবার এখান দিয়ে এই টিকিট চেক করিয়ে এখান থেকে উঠে পড়তে হবে। আচ্ছা এখান থেকেই উঠবো আমরা। আর ওই যে ওই স্ট্যাচুটা দিচ্ছে ওটা থিরুভাল্লু, যে তামিল কবি ছিলেন ফেমাস, ওনার স্ট্যাচু। ওখানে আমরা যাব, একটা কাঁচের বীজ আছে, তো ওতে করে যাব। এটা এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমরা আছি, যেখানে বিবেকানন্দ সাঁতার কেটে এসছিল। হচ্ছে সেই যেখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের ম্যাপ করা যাচ্ছে, কম্পাস লাগানো আছে। আচ্ছা এই যে এটা দেখছেন ওই দিকে যেটা আছে, একদম ওই দিকে যে সিটা যাচ্ছে ওটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর। আর এই দিকে যে সিটা দেখছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর। 3টে সি আছে। মিলনস্থলটা যেটা আছে, সঙ্গম যেটা, সেটা যায় ওদিক দিয়ে, বোটে যায়। আপাতত এটার ওপর যাব এখন আমরা। ওপর থেকে ভিউটা জাস্ট এরকম। ওখানে কিছু পাহাড় আছে ছোট ছোট, আর ভেতরে ছবি তোলা বারণ, ছবি তোলা যাবে না, বাইরে বেরিয়ে তুলতে হবে। এই যে শীষ যে কাঁচের বীজটা আছে, এখান দিয়ে থিরুভাইয়ের স্ট্যাচুর ওখানে যেতে হবে। হেঁটে এখান দিয়ে যাওয়া যাবে, নেমে জাস্ট এখান দিয়ে যাওয়া যাবে। বেরোলাম ওইখান থেকে বেরিয়ে, ওখানে ফটো করতে দেয় না, তো বেরিয়ে এবার জাস্ট এইখান দিয়ে, এটা হচ্ছে বঙ্গোপসাগর, ওদিকটা ভারত মহাসাগর। বঙ্গোপসাগরটা শান্ত, ভারত মহাসাগরটা যেহেতু ওটা মহাসাগর, ওই জন্যই হয়তো ওটা মহাসাগর, প্রচণ্ড স্রোত আছে। দেখুন এটা হচ্ছে সানরাইজ ক্যালেন্ডার, এটা দক্ষিণায়ন আর উত্তরায়ণ। জুন, জুলাই, মে, এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ, আবার জানুয়ারি, প্রত্যেকটা দেওয়া আছে। এটা সাগর। এতক্ষণ ছিলাম ওইটাতে, ওখান থেকে এসে এবার এই যে সেই বিচটা, এই বিচে করে যেতে হবে। আচ্ছা একটা জিনিস হচ্ছে, পুরোটা কিন্তু কাঁচের নয়, পুরোটা কিন্তু গ্লাস বিচ নয়। সাইডে ইয়ে আছে, মাঝখানটা কিন্তু গ্লাস বিচ। এই যে গ্লাস, পড়ে গেলে সমুদ্রে যাবে আর কি হবে, আমি মার্বেল চলতে পারবো।
এখানে শেষ হলো, এবার এখান থেকে স্ট্যাচুতে আমাদের যেতে হবে। লেখা আছে স্ট্যাচু অফ উইজডম, স্ট্যাচু। এখান থেকে এই রাস্তা দিয়ে এসে ওখান দিয়ে আমি ঢুকলাম, ওখান দিয়ে এসে এখান দিয়ে সোজা রাস্তা দিয়ে ঢুকতে হবে। গিয়ে লেখাই আছে একটু স্ট্যাচু। এরকম কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। দুটো প্যাঁচ আছে, দুটো প্যাঁচ নিয়ে এসে এইখানে এই যে এই যে সেই স্ট্যাচু, আর এই সেই ব্রিজ এটা দিয়ে এলাম, নিচ দিয়ে আসতে হয়। আর ওটা হলো, হ্যাঁ এটা হচ্ছে কন্যাকুমারী শহর। এটা কিন্তু ভারত মহাসাগর, এটা ভারত মহাসাগর। জাস্ট এলাম ওই পার থেকে, এই যে সেই গেটটা, এই যে গেটটা, এই গেটটা দিয়ে বেরিয়ে এখানে এলাম। এবার খাবো কিছু একটা, দেখা যাক কি পাওয়া যায় এখানে। প্রচণ্ড গরম, মিনিমাম 38। দাম দেখো, এইমাত্র বেরোলাম খেয়ে দে। আলু পরোটা দুটো 70 টাকা 2 পিস, আর পুরি সবজি 2 পিস দেবে 50 টাকা। তবে পুরি সবজিটা আমাদের ওখানে পুরি সবজির মতো, পুরির মতো ছোট না, বড়। নর্মাল যেরকম পরোটা হয় সেরকমই বড়। তো এখন যাব হোটেল, তারপর হোটেল থেকে তারপর ওখানে যাব কুমারী আম্মার মন্দিরে। আগে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর কুমারী আম্মার মন্দিরে যাব। কুমারী আম্মার টেম্পল, ভেতরে ছবি অ্যালাউ না, এগুলো বাইরে দেখিয়ে দিচ্ছি। এটাই বাইরেটা, এটা মন্দিরের দরজা, এর ভেতর দিয়ে ছবি তুলতে দেবে না। এটা মন্দিরের দরজা, উনি ক্লিয়ার আসছে। এটা কিন্তু 51 সতীপীঠের এক পীঠ। এটা হচ্ছে মন্দিরটা। ভেতরটা পুরো ভেতরে গেল। ভেতরে, এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখান দিয়ে গেট দিয়ে বেরিয়ে এইখানে দিয়ে যেতে হবে, কারণ ওইদিকে আমাদের ব্যাগ আর জুতোগুলো আছে। ভেতরে যে গেঞ্জি পরতে পারবো না, গেঞ্জি খুলে নিতে হবে, 20 টাকা করে দিতে হলো। বেরোলাম, এখন যাবো হচ্ছে সাইড সিকিং। ওই হোটেল থেকে একটা বাস বলে দিয়েছিল, তো ট্যুরিং বাস, তো পুরো সাইড সিন করে 3টে নাগাদ বেরোবো। 200 টাকা করে পার হেড নিয়েছে, তো 3 ঘন্টা কি 4 ঘন্টার মধ্যে চলে আসবো। দেখি এখন কোথায় কোথায় নিয়ে যায় সেটা দেখবো। একটা চার্চ আছে আমি জানি, বাকি কোথায় আর নিয়ে যায় আমি দেখবো, যা হবে আপনাদের দেখাচ্ছি। এইটা বাসে উঠলাম, তো এবার এখান থেকে সাইড সিন 3-4টে স্পট আছে মোটামুটি ছোটো। এই হচ্ছে বাস, ছোটো বাস। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, এখানে প্রচণ্ড রোদ। গরম যত না বেশি, মানে হিউমিডিটি তার থেকে বেশি, প্রচণ্ড হিউমিডিটি এখানে। একটা মন্দিরের মধ্যে নিয়ে এসছে ফার্স্ট, এটা
নাম মন্দিরের জানি না, নেমে দিয়ে দেখতে হবে কি নাম আছে। এরিয়াটা খুব বড়। এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো করেই নিয়ে আসে ওরা। আচ্ছা, এটা হলো বালাজি টেম্পল, ঠিক আছে? তো অনেক বড় মন্দিরটা। মন্দিরের চূড়াটার ওইটুকু অংশ একটা সেই অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো। এই হচ্ছে এরিয়াটা। জানি না আমার ভেতরে রেস্ট্রিকশন কি আছে, ভিডিও করতে দেবে কি দেবে না। ওইখানে সি, এটা মন্দিরটা, এটা দেখা যাচ্ছিল ওখান থেকে আমাদের। এখানে জুতো খুলে যেতে হবে, এইখানে জুতো খুলতে হবে। এই হচ্ছে টেম্পেলটা আছে। টেম্পেলের দুটো জিনিস, এইটায় পা দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এখানে ওরা সাদা কালারের যেটা করেছে, এটাতে যদি আপনি হাঁটেন তাও কিছুটা রিল্যাক্স। এটাতেও গরম আছে বাট কিছু। টেম্পেল এখান থেকে বেরিয়ে ওই যে সকালবেলা যেখানে আমরা গেছিলাম কর্ণপুরী, যে বিবেকানন্দ রক, ওইখানেই ওইটুকু যাই স্টেজটি আমরা এসেই এখানের এই বালাজি টেম্পল। এইখানে যে বালাজি টেম্পল রয়েছে, যে মূর্তিটি রয়েছে বালাজির, ওটা পুরো ওই যে তিরুপতি বালাজির মূর্তি রয়েছে তিরুপতি টেম্পলে, সেম মূর্তি। আচ্ছা, এখন আবার যাচ্ছি বাসে, আবার নেক্সট ডেস্টিনেশন। এবার জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে পুরো জায়গাটা, আর সাদার মধ্যে গোল্ডেন তো, আর চারিদিকে এত পুরো সমুদ্র, কালারটা খুব খুলছে, খুব সুন্দর আসছে কালারটা। প্রচণ্ড গরম এখানে, পুরো জেনে যাচ্ছি, এত গরম, রোদের তাপ। এটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম, যেটা আমাদের ওই ইকো পার্কের অপোজিটে আছে কলকাতায়, সেরকমই। এটা ওই যে কলকাতায় যেমন আছে ওরকমই, এটা ইন্ডিয়ার ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম। তো আপাতত টিকিটটা কাটি, কত করে নেয় দেখি, অনলাইনে কাটতে হবে। আচ্ছা, এখান থেকে টিকিট কেটে, এখান দিয়ে টিকিট কেটে বাদিকে 120 টাকা করে এক একজনের টিকিট। এটা হচ্ছে টিকিট। আচ্ছা, অমিতাভ বচ্চনটাকে অমিতাভ বচ্চন লাগছে না, বাকি সব ঠিক আছে আপাতত। আচ্ছা, this is Bruce Willis. Dr. Manmohan Singh, APJ Abdul Kalam, Barack Obama, Michael Jackson, Shah Rukh Khan, अच्छा, Batman. This is David Beckham. Rabindranath Tagore, Mahatma Gandhi, Albert Einstein, চার্লি চ্যাপলিন। ঠিক আছে, সবকটাই ঠিক আছে, কিন্তু অমিতাভ বচ্চনটা যেন কিরকম লাগলো। চার্লি চ্যাপলিনের সব ছবি। This is original Charlie Chaplin. This is Charlie Chaplin.
হচ্ছে এক্সিট। এটা হচ্ছে 3D আর্ট গ্যালারি। এটা হলো লাস্ট আমাদের সাই বাবার টেম্পল। এখানে খাবার দোকান টোকান আছে, মেন মন্দিরটা এখানে, সুন্দর বেশ মন্দিরটা হচ্ছে। তো এই হচ্ছে সামনে যেতে দেবে না। তো ইনি হচ্ছেন সিটি সাই বাবা ছিলেন, তাই ছোট করে টেম্পল করা আছে এখানে। এই মন্দিরের ভেতরটা এটা এক্সিস্ট। এটা হচ্ছে সুচিন্দ্রম টেম্পল। সুচিন্দ্রম টেম্পল বাইরে দোকানপাট আছে। কেরালার চেন্নাই টেম্পলের চূড়াগুলো কিন্তু অনেক উঁচু উঁচু হয়। এটা একটা ঝিল মতো আছে মানে এখানে নামা যায়, অনেক মাছও আছে। এই মন্দিরের এন্ট্রি গেট, আর এটা একটা রথ। এই যে টেম্পল। এখন বাজে বিকেল সন্ধ্যে 6টা, আর এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট দেখে তারপর এখান থেকে আই থিঙ্ক হোটেল। এই রাস্তাটা সোজা কোবালামের দিকে যায়। সানসেট পয়েন্ট, এখান থেকে আমরা যাবো সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্টে এলাম। এই হচ্ছে বে অফ বেঙ্গল, আর এই হচ্ছে আচ্ছা আমরা বেশি দূরে কিন্তু আসিনি। ওই যে আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল, ওর অপোজিটেই আমাদের হোটেল। আর এই জাস্ট ভিউটা, এই পয়েন্টটাই যে সানসেট পয়েন্ট করার জন্য আছে। ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে না, দেখে একটা মনে হচ্ছে সেই রাজস্থানে যে মরুভূমিতে বাস দাঁড়ায় না, সেরকম অনেকটা। যাই হোক, তো এটা সানসেট পয়েন্ট। ওই সোজা আমাদের যেতে হবে ওইখানে। জায়গাটা খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো মানে গরমটা সেই গরমটা নেই যে গরমটা ছিল, মানে 38 থেকে 40 দেখাচ্ছিল মিনিমাম, এখন সেটা 33 এসে দাঁড়িয়েছে। সুতরাং গরমটা নেই। সূর্য নেমে যাওয়ার কারণে হাওয়াটা যে দিচ্ছে সূর্যের সাইডে, সেটাও ঠান্ডা, সেই গরমটা আর লাগছে না। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm
of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe. সান ডুবে গেছে, আমরাও বাড়ির দিকে। সাড়ে ছটায় যেতে বলেছে, 6:30 বাজে, কি টাইমিং। আচ্ছা, এটা হচ্ছে বিবেকানন্দ পিকচরিয়াল এক্সিবিশন। তো এটা মর্নিং সকাল 9টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। হনুমান মন্দির, গেট বন্ধ আছে, 30 টাকা দিয়ে গেট এন্ট্রি দিয়ে ঢুকতে হবে। এটাই আর ঢুকবো না, এ তো বাইরে থেকে এটা দেখাই যাচ্ছে, আর কি ঢুকবো ভেতরে, আমি বাইরে থেকেই দেখে নিই। দেখছি পুরো মন্দির এলাকাটা, মানে একটা শিবের মূর্তি হয়েছে, আর এই হচ্ছে রাস্তা। অটো ফটো সবই যায় এখানে, মানে আপনারা যদি ডাইরেক্ট বলেন যে আমি অটো করে এখানে আসবো, তো অটো চলে আসবে, অসুবিধা নেই, অটোও যায় রাস্তায়। আচ্ছা, এখন রাত 8টা বাজে, আর এটা হচ্ছে শ্রীমানিয়াম টেম্পলের সাইড দিয়ে বেরিয়ে এসে একটা জায়গা আছে যেখানে আমরা জুতো রেখেছিলাম সকালে, ওখান থেকেই সোজা আসতে হবে। আসলে যেখান থেকে, এই যে আমরা এখান থেকে সকালবেলা বোটে করে গেছিলাম, তো এই হচ্ছে বিবেকানন্দ রক, রাত্রিবেলার ভিউটা। আচ্ছা, এতক্ষণ অন্ধকারই ছিল, কিন্তু এই মুহূর্তে কবি শ্রীগোপালুর যে স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুর ওপর লাইট দিয়েছে এইমাত্র জাস্ট। বিবেকানন্দ রকে যে ইয়েটা আছে, রকটা আছে, ওইটা অন্ধকারই আছে, বাট শ্রীগোপালুর যে স্ট্যাচু আছে ওইখানে এইমাত্র লাইট দিল। জাস্ট খেতে যাচ্ছি, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, এবার খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখি যা পাওয়া যায়, দোসা ফোসা যা খাবো, খেয়ে শুয়ে পড়বো। কালকে সবাই তাড়াতাড়ি উঠতে হবে, 7:30টার মধ্যে চেক আপ করে যেতে হবে। আমাদের 24 ঘন্টার ছিল, আবার তো 8:40 ট্রেন। এখন বাজে 10:15, আর এখনের অবস্থা সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমরা এই হোটেলে ঢুকে যাবো, নিয়মিত হোটেল, এই জাস্ট ঢুকে যাব, গিয়ে শুয়ে পড়বো আজকের মতো। গুড নাইট গাইস, কালকে সকালে আবার 7টায় উঠতে হবে, অ্যাকচুয়ালি 6টায় উঠতে হবে, 7টায় বেরিয়ে যাবো। গুড নাইট, সকালে আবার দেখা হবে।